আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অরা একাডেমির আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটা এসএসসি বেস 2026 এবং 27 এর জন্য। এই অধ্যায়টা এসএসসি বেস 2026 এর মধ্যে 100% এখান থেকে একটা কমন আসবেই আসবে। আজকের ক্লাস থেকে 10 নম্বর কনফার্ম 2026 এসএসসি যারা হইবে তাদের কাছে কমন আসবে, প্লাস 2027 যারা পরীক্ষা দিবে তাদের কাছে 10 কমন না আসলেও অন্তত পক্ষে 5 থেকে 6 নম্বর পর্যন্ত এই অধ্যায় থেকে কমন আসবে। আজকের ক্লাসটা যদি বুঝতে পারি তাহলে 2026 যারা পরীক্ষা দিবে তাদের সৃজনশীল, তারপর হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন, প্লাস হচ্ছে কি নৈবেত্তিক, তিনোটা সেকশনের মধ্যে কোনো সেকশনে কোনো ধরনের সমস্যা হবে না। আজকের ক্লাসটা মোটামুটি এমন সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা ইজিলি সবগুলো বুঝতে পারো, ঠিক আছে? আজকের ক্লাসটার নাম হচ্ছে কি সেট ও ফাংশন। প্রথমে আমরা সেট অংশটাকে শেষ করবো, দেন হচ্ছে কি আমরা ফাংশন অধ্যায়টাকে শেষ করবো। মূল কথা হচ্ছে কি আমরা 2.1টাকে প্রথমে শেষ করবো, দেন আমরা শুরু করবো যে কি 2.2। তো বইয়ে যেগুলো আছে ওগুলো সবগুলোকে আমরা বিস্তারিত ব্যাখ্যা না শিখে আমরা ওইগুলোর মানে ম্যাথের মাধ্যমে যে যে জিনিসগুলো প্রয়োজন, যে যে অংশগুলো প্রয়োজন, ওই সবগুলো সহজ ভাষায় বুঝে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আসি সেট, ঠিক আছে? তো সেট জিনিসটাকে যদি সহজভাবে আমরা বুঝতে চাই তাহলে বিষয়টা বুঝতে হবে যে কি বাংলাদেশ, তারপর হচ্ছে কি ভারত, নেপাল, এরকম আরো কয়েকটা দেশকে নিয়ে আমাদের দক্ষিণ এশিয়া, ঠিক আছে? দক্ষিণ এশিয়া। তাহলে এখানের মধ্যে যে কয়েকটা দেশের নাম বলছি এগুলো সবগুলো মিলে কিন্তু দক্ষিণ এশিয়াটা সৃষ্টি হচ্ছে। তার মানে পৃথক পৃথক অনেকগুলো বস্তু নিয়ে গঠিত কোনো কিছুকে বলা হচ্ছে কি সেট। ওকে, এই সেটকে দুই ভাগে বিভক্ত করা হয়। এই সেটকে কয় ভাগে বিভক্ত করা হয়? দুই দুই ভাগে বিভক্ত করা হয়। তার মধ্যে দুইটা অংশ হচ্ছে কি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটাকে বলতেছি তালিকা পদ্ধতি আর একটাকে বলা হচ্ছে কি গঠন পদ্ধতি। এই পদ্ধতিগুলোকে যদি ভাঙা হয় এগুলো থেকে আরো দুইটা জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা থেকে দুইটা জিনিস করে পাওয়া যায়। একটাকে বলা হয় অসীম আর একটাকে বলা হয় সসীম। ওকে, এখানে টিকছে অসীম এবং হচ্ছে কি সসীম। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানের মধ্যে কি বলছে, সেট হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। এগুলোকে ভাঙা হলে এখানের মধ্যে পাওয়া যাবে কি, একটা হচ্ছে কি অসীম সেট আর একটা হচ্ছে কি সসীম সেট। এখানেও ভাঙা হলে একটাকে পাওয়া যাবে কি অসীম সেট আর একটা হচ্ছে কি সসীম সেট। তাহলে এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কি তালিকা পদ্ধতিটা কি গঠন পদ্ধতিটা কি, ঠিক আছে? তাহলে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এই দুইটা জিনিস যদি বুঝতে পারি তাহলে অসীম এবং সসীমটা নিয়ে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে তালিকা পদ্ধতির মধ্যে যদি বলতে হয়, মনে করো আমি কোনো একটা অনুষ্ঠান দিচ্ছি, ঠিক আছে? ওই অনুষ্ঠানের মধ্যে বলে দিলাম কি শফিক রফিক জব্বার এরা আমার অনুষ্ঠানের মধ্যে আসতে পারবে। এই যে শফিক রফিক জব্বার আমি উল্লেখ করে দিছি, তাহলে ওইটাকে বলা হচ্ছে কি তালিকা পদ্ধতি। আবার সেট গঠন পদ্ধতিটার কথা যদি বলা হয় তাহলে আমি বলতেছি কি আমার একটা অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র যারা এ প্লাস পেয়েছে তারাই আসতে পারবে। তার মানে আমি এখানের মধ্যে ডাইরেক্টলি বলি না যে শফিক রফিক জব্বার আসবে, এখানের মধ্যে বলছি কি শুধুমাত্র যারা এ প্লাস পেয়েছে শুধুমাত্র তারাই আসতে পারবে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমি বুঝে যাচ্ছি কি কোন একটা সত্য দিয়ে যদি ওদেরকে প্রকাশ করা হয় তাহলে ওইটাকে বলা হয় কি সেট গঠন পদ্ধতি। জিনিসটা ক্লিয়ার? তারপর আসে অসীম সেট কি এবং সসীম সেট কি। যে সেটকে শেষ করা যায় ওইটাকে বলা হয় কি সসীম সেট, আর যেটাকে শেষ করা যায় না সেটাকে বলা হয় অসীম সেট। উদাহরণ হিসেবে যদি বলা হয় 1 2 3 এরপর ডট ডট দিয়ে আরো অনেক কিছু দিলাম, তাহলে এটাকে বলা হচ্ছে কি অসীম সেট। আবার যদি আমি বলি যে কি 1 2 3 এভাবে 10 পর্যন্ত যাবে, তার মানে এটা আমি 10-এর মধ্যে শেষ করে দিয়েছি, তাহলে ওইটাকে বলা হবে যে কি সসীম সেট। এতটুকু ক্লিয়ার? তাহলে এতটুকু যদি বুঝতে পারে তাহলে আমরা টাইপ ওয়াইজ আমাদের গত ক্লাসের মতো ম্যাথগুলোকে শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের প্রথম টাইপের মধ্যে প্রথম একটা ম্যাথ দিছি। এই ম্যাথটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে, প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে এখানে আমার প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্ন বলছে কি এ সেটের মধ্যে কিছু মান দেওয়া আছে, সেটা বলছে কি x বিলংস টু n, এখানের মধ্যে n বিষয়টা বুঝতে হবে। তাহলে x বিলংস টু n বলছে, তার মানে n বিষয়টা যদি আমরা বুঝতে চাই, n কে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন n এর স্বাভাবিক সংখ্যা মিনিংটা কি, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কি n এর মানগুলো 1 2 3 4 এভাবে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তার মানে হচ্ছে কি 1 থেকে নিয়ে
তোমার অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। তাহলে n এর মিনিংটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তার মানে x এর যতগুলো মান হবে সবগুলো n এর থেকে আসবে, মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলো থেকেই x এর মানগুলো আসবে, ঠিক আছে। এরপর আমাদেরকে কিছু শর্ত দিয়েছে। প্রথম শর্তটা কি বলছে, x স্কোয়ারের যে মানটা হবে সেটা হবে যদি 4 থেকে বড়। 4 থেকে কি হতে হবে, বড় হতে হবে। এখানে বড় অর্থটা কিভাবে বুঝতে কি, দেখো হা করা চিহ্নটা যেদিকে থাকবে ওইদিকে অংশটা হচ্ছে কি বড়, আর যেদিকে হা করা নাই ওইদিকের অংশটা হচ্ছে কি ছোট। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আমরা বুঝতে পারতেছি কি 4 থেকে x স্কোয়ারের মানটা কি হতে হবে, বড় হতে হবে। এবং এখানের মধ্যে কি বলছে দেখো, x কিউবের মানটা 125 থেকে ছোট হতে হবে। 125 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে এই শর্তের উপর আমাদের ফরম্যাটটা করতে হবে। তাহলে আমরা এখানে n ইকুয়াল টু বুঝে ফেলছি কোনটা কোনটা হবে। তার মানে আমরা এখানে বলতে পারি কি x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা কি নয় আমার সত্যের সাথে মিল নয়। তার মানে একটা কি 4 থেকে বড় না ছোট? তাহলে এখানের মধ্যে আমরা ইজিলি বুঝতে পারতেছি একটা হচ্ছে কি 4 থেকে ছোট, তার মানে আমার এখানে সত্যের সাথে কি হয় নাই, মিলে নাই। তাহলে আমি এখানের মধ্যে কেটে দিলাম। তাহলে বললাম কি একটা 4 থেকে কি নয়, বড় নয়, ঠিক আছে। এরপর এবং x কিউব ইকুয়াল টু 1 আসবে, x কিউবের মান কি আসবে, 1 আসবে। তাহলে এটা কি 125 থেকে ছোট। তাহলে বিষয়টা এখানের মধ্যে ঠিক আছে, কিন্তু এদিকে কি নেই, ঠিক নেই। ঠিক সেম ভাবে x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে যে কত, 4। তাহলে এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াইছে, এখানের মধ্যে বিষয়টা দাঁড়াইছে কি এরা কি হচ্ছে সমান হয়েছে, সমান হয়েছে না? তাহলে 4 4 কি সমান। এখানের মধ্যে যদি আমাদের সত্য অনুসারে লিখতে হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, ঠিক না? তাহলে এটা কি তোমার বড় বলতেছে, তাহলে বড় নয়। তাহলে এখানের মধ্যে আমি কি করলাম, কেটে দিলাম। এবং x কিউব ইকুয়াল টু হবে কত, 8। এখানে কি হবে 125 থেকে 8টা কি ছোট। তারপর হচ্ছে কি x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে কত, 3 স্কয়ার, তাহলে হচ্ছে কত 9। তাহলে এখানের মধ্যে কি হচ্ছে 4 থেকে বড়। এখন কিন্তু সত্যতা বরাবর আছে। তারপর এখানের মধ্যে যদি হয় তাহলে কি হবে 27। তাহলে এখানে কি আছে, বরাবর আছে। তারপর দেখো x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু হবে কত, 16। তাহলে এখনো সত্য বরাবর আছে। তাহলে এখানে হবে কত, 16 54। x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 25। x কিউব ইকুয়াল টু কত হবে 125। 125 হলে এখানের মধ্যে বিষয়টা কি হয়ে যাচ্ছে দেখো, আমাকে এখানে কি বলছে 125 থেকে x কিউবের মানটা কি হতে হবে, ছোট হইতে হবে। এখানের মধ্যে সমান চলে আসছে, সেজন্য আমি কি করলাম, কেটে দিলাম। তাহলে এখন এরপর কি আর কোনো ধরনের সত্য আরোপ করতে পারতেছি? এদিকের কথা যখন বলছে তখন এটা বড় করতে করতে এখানে আসছে, কিন্তু এদিকে যখন বলছে এদিকে গিয়ে আমরা সমান হয়ে গেছি। তার মানে এরপরে গিয়ে আমরা কোনো ধরনের ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, যেহেতু আমার দুইটা সত্য বলছে, দুইটা সত্যের মধ্যে প্রথম সত্যের মধ্যে কিছু ক্লোজ থাকলেও এরপর থেকে ওপেন হয়েছে, কিন্তু এখানের মধ্যে ক্লোজ হয়ে গেছে। এরপর যাই করো না করো সবগুলো হচ্ছে কি 125 থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে এগুলো কোনো হিসাব করার প্রয়োজন নাই। তার মানে এর তালিকা পদ্ধতিটা কি হচ্ছে, এর তালিকা পদ্ধতিটা যদি বলা হয় তাহলে এখানের মধ্যে দেখো এখানে শর্ত এগুলো ফিল আপ করে নাই, তার মানে এগুলোর কোনো ধরনের কাজ নাই, এগুলোর আমার কোনো কাজ নাই, ঠিক আছে। এরপর এখানে যদি বলি এই লাইনটার কোনো কাজ নাই। তাহলে আমরা এখানের মধ্যে কি কি পাইছি দেখো, x এর মান হচ্ছে কি একটা 3, একটা হচ্ছে কি 4, তারপরে আমার শর্তগুলো বরাবর আছে। তার মানে आंसर হবে যে কি 3 4। জিনিসটা ক্লিয়ার? এইভাবে আমরা সেটের তালিকা পদ্ধতিটা করতে পারি, ঠিক আছে। এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো এভাবে হবে, তবে একটা বিষয় তোমাদেরকে জানে রাখা প্রয়োজন, এখানের মধ্যে এগুলো নিয়ে আমাদের এগুলো না দিয়ে কিছু জিনিস দিতে পারে, সেটা হচ্ছে কি গুণ, নিয়োগ ও গুণিতক, ঠিক আছে। এখানের মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে কি গুণিতক।
গুণনীয়ক এবং গুণিতক এই দুইটার মধ্যে তোমাদের অনেক কনফিউজ আছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। দেখো এখানের মধ্যে যদি গুণিতক বলা হয়, যার গুণিতক বলবে, যেমন ধরো 3-এর গুণিতক বলছে, তার মানে 3-এর নামাতা পড়লে যা যা পাবো সবগুলো হচ্ছে কি 3-এর গুণিতক। উদাহরণ হিসেবে যদি বলি 3-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কত আসে 3, তারপর হচ্ছে কি 3-এর সাথে 2 গুণ করা হলে তাহলে আসে কত 6, 3-এর সাথে 3 গুণ করা হলে তাহলে কত আসে 9। তার মানে গুণিতক বিষয়টা হচ্ছে কি আমার এই রেজাল্ট গুলো, এখানের মধ্যে 3, 6, 9 এগুলো হচ্ছে কি গুণিতক। আবার গুণনীয়কের কথা যদি বলা হয়, গুণনীয়কের কথা যদি বলা হয় তখন কি হবে, মনে করো আমার গুণনীয়ক বলছে কত 9 এর গুণনীয়ক নির্ণয় করো। 9 এর গুণনীয়ক নির্ণয় করতে গেলে আমার এখানের মধ্যে কি কি আছে দেখো, 9 কিভাবে কিভাবে হবে, 3 গুণ 3 করলে আমার রেজাল্ট আসবে কত 9। তার মানে এখানে 3 গুণ 3 হচ্ছে কি আমার গুণনীয়ক, ঠিক আছে। অথবা আমি যদি 36-এর বলা হয় 36, 36-এর বলা হলে তাহলে 36-কে ভাঙবো, 36-কে ভাঙার পর এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে যে দুইটা সংখ্যা গুণ করব ওই দুইটা সংখ্যার গুণফলটা আসতে হবে যে যত গুণনীয়ক বলছে তত। এই দুইটাকে গুণ করে যে রেজাল্টটা আসতে হবে সেটা হচ্ছে গুণনীয়কের মধ্যে যত বলবে তত আসতেই হবে, ঠিক আছে। যদি আসে তাহলে এখানের মধ্যে যে রেজাল্ট গুলো আমরা পাবো, মানে যে রেজাল্ট গুলো গুণ করার পর আমার রেজাল্ট যেটার কথা বলা হয়েছে ওইটা পাইছি, এইগুলোই হবে যে কি আমার গুণনীয়ক। বিষয়টা ক্লিয়ার? তাহলে গুণিতক বিষয়টা হচ্ছে কি গুণ করার পর যে রেজাল্টটা আসে রেজাল্টটা হচ্ছে গুণিতক। আবার গুণনীয়ক জিনিসটা হচ্ছে কি আমার যে রেজাল্টটা আছে রেজাল্টটা যাদের জন্য আসছে তারাই হচ্ছে কি আমার গুণনীয়ক। জিনিসটা ক্লিয়ার? তার মানে এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো ওইভাবে ইজিলি করে ফেলতে পারবো তোমরা। এতক্ষণ আমরা টাইপ 1 শেষ করলাম, এখন টাইপ 2 এর মধ্যে আসি। টাইপ 2 এর মধ্যে আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি, দুইটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এটাকে কি করতে বলছে, টাইপ 2 এর মধ্যে যে নিয়মটা আছে এটাকে হচ্ছে কি আমার তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে প্রথমে আমার এখানের মধ্যে কিছু জিনিস জানতে হবে, সেটা কি কি দেখো। এখানের মধ্যে আমার বিষয়টা দেওয়া আছে কি, বিষয়টা দেওয়া আছে কি -9, -6, -3, 3, 6, 9। তার মানে এখানের মধ্যে যে বিষয়টা করছে বিষয়টা হচ্ছে কি আমার দেখো 3-এর নামাতাটা যদি পড়ি আমরা, 3-এর নামাতা যদি পড়ি তাহলে কি আসবে আমাদের 3 একে 3, 3 দুগুণ 6, 3 তারিখে 9, ঠিক না। এটা প্লাস বা মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে। মানে প্লাস 3-এর নামাতা পড়লে তখন প্লাস আসবে, -3-এর নামাতা পড়লে এটা আসবে, ঠিক আছে। তার মানে এখানে 3-এর নামাতার মাধ্যমে আসতেছে না, তাহলে আমরা এই সেটটাকে বলতে পারি না। আচ্ছা এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যাচ্ছে এবং এখান থেকে যাচ্ছে, এখানের মধ্যে কি কোনো ধরনের শূন্য আছে, শূন্য নাই। তার মানে এখানে যে বিষয়টা হচ্ছে কি x is to x not equal 0। তার মানে x এর যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এরপরে যে বিষয়টা কি বলতেছি দেখো, 3 এর গুণিতক হবে, 3 এর কি হবে গুণিতক হবে। গুণিতকটা কিরকম হবে, -9 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় বা সমান, নিচের ডাক্তার মানেটা কি, এখানের মধ্যে যখন আমি বলবো কি বলবে -9টা এক্স থেকে বড় হইতে এই ছোট হইতে হবে, ঠিক আছে। আবার যদি আমি এখানের মধ্যে টান দিয়ে দিই তাহলে কি হবে, এটার সমান বাকি হইতে হবে, এটা থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হইতে হবে। তারপর কি বিষয়টা কি দেখো, এরপরে বলতেছি কি আমরা 9 এর ছোট, 9 এর ছোট বা 9 এর সমান হইতে হবে। 9 বলতে +9 এর কথা বলা হয়েছে, তাহলে এটা দিয়ে শেষ হয়ে গেল। তারপর এটার মধ্যে যদি দেখো এখানের মধ্যে কি দেখতেছি -4, -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে এখানের মধ্যে আমরা সংখ্যা দেখতেছি না, তাহলে এইটার সেট গঠন পদ্ধতিটা কিভাবে হবে, সেট গঠনটা পদ্ধতিটা হচ্ছে কি x is to x belongs to z, belongs to কি বললাম z বললাম। এই z এর মিনিংটা কি, z এর মিনিংটা হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো ভাঙাচোরা কোনো কিছু হয় নাই, কাটাছিড়া হয় নাই, ওগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে এগুলো পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা নয় কোনগুলো, উদাহরণ হিসেবে যদি বলা হয় মনে করো 3/2 এটা পূর্ণ সংখ্যা নয়, অথবা 0.5 এটাও কি নয়, পূর্ণ সংখ্যা নয়। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি ভাঙা ভাঙা অংশ, আর এগুলো সবগুলো যদি দেখো তাহলে এগুলো পূর্ণ, মানে এগুলো কোনো ভাঙা অংশ নয়।
যার কারণে আমরা এখানের মধ্যে বলতে পারি কি x is to x belongs to z। z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানের মধ্যে এরপরে বলতে পারি কি z এখানের মানটা হবে যে কি -4 থেকে বড় বা সমান, এবং এখানের মধ্যে আরেকটা বিষয় বলা যায়, এখানে যদি আমি 4 লিখি তাহলে 4 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। আমি 4 না লিখে লিখতেছি কি 3, তার মানে 3 এর সমান বা ছোট হইতে হবে। তাহলে এইভাবেও সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। ক্লিয়ার? তো এতক্ষণ আমরা টাইপ 1 টাইপ 2 শেষ করলাম, মানে সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি। এখন বিভিন্ন প্রকার সেটগুলো নিয়ে কথা বলবো। মূলত এগুলো হচ্ছে কি তোমাদের জন্য আর বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এখানের মধ্যে ইউ দিয়ে একটা মান দেওয়া আছে, এই পুরো লাইনটাকে বলা হয় কি সার্বিক সেট, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে এ একটা সেট আছে, এর কিছু উপাদান দেওয়া আছে, এবং বি একটা সেট আছে, এটার কিছু উপাদান দেওয়া আছে। এখানের মধ্যে আমি তিনটা ম্যাথ রাখছি, এরকম পর্যায়ক্রমে আরো কিছু ম্যাথ আসবে। তাহলে এই তিনটা ম্যাথের মধ্যে প্রথম ম্যাথটা যদি দেখি, এ ইউ এর মতো একটা চিহ্ন আছে, এরপর একটা কি আছে, বি আছে। এই যে ইউ এর মতো চিহ্ন, এটাকে বলা হয় কি সংযোগ সেট। সংযোগ সেটের বিষয়টা কি, এখানে হচ্ছে কি পরিচিত অপরিচিত সবাই একটা বন্ধুত্ব গঠন করি না, পরিচিত অপরিচিত সবাই মিলে একটা বন্ধুত্ব গঠন করে না, ওই বন্ধুত্বটাকে বলা হচ্ছে কি এখানের মধ্যে সংযোগ সেট। তার মানে এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, 1 2 3 4, এরপর হচ্ছে কি এর বি এর মধ্যে আছে কি 2 4 6 8, এগুলো সবগুলো মিলে নতুন একটা সেট গঠন করবে বা নতুন একটা বন্ধুত্ব গঠন করবে, এটাকে বলা হচ্ছে কি সংযোগ সেট। তাহলে এই সংযোগ সেটটা কিভাবে হয় দেখো, 1 2 3 4, এরপর এখানের মধ্যে যদি দেখি 2 4 অলরেডি এখানে চলে আসছে, তাহলে 6 এবং 8 বসবে, 6 8, এইটাকে বলা হচ্ছে কি সংযোগ সেট। বিষয়টা কি ক্লিয়ার? এরপর এটাকে বলা হয় কি চ্যাট সেট। চ্যাট সেট তার বিষয়টা হচ্ছে কি, এখানের মধ্যে শুধুমাত্র যারা পরিচিত, যারা পরিচিত তাদের সাথে বন্ধুত্ব, আর কারোর সাথে কি করবে না, বন্ধুত্ব করবে না। তাহলে এখানের মধ্যে বিষয়টার মধ্যে দুজনের মধ্যে দেখবো কারা পরিচিত। পরিচিত বলতে কি রকম, এখানের মধ্যে যারা মিল হবে শুধুমাত্র তারাই এখানকার সদস্য হইতে পারবে। তাহলে এখানের মধ্যে যদি দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, আর কেউ মিল আছে, আর কেউ মিল নেই। তার মানে এরা বন্ধুত্ব করবে কি 2 এবং 4, আর কেউ এখানের মধ্যে আসতে পারবে না। তাহলে এ এবং বি এর মধ্যে এখানের মধ্যে চ্যাট সেটের কাজটা হচ্ছে কি, সেট সেট হচ্ছে কি এরা একজনের সাথে আরেকজন কানেক্ট হবে যারা শুধুমাত্র মিল আছে তাদেরকে নিয়ে, ঠিক আছে? এরপর দেখো এই দুটো শেষ করার পর এখানের মধ্যে কি বলছে, এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হচ্ছে কি এ অন্তর বি। তার মানে এইখানে যে সেটের কাজটা হবে সেটাকে বলা হয় কি অন্তর সেট। অন্তর সেটকে আরো একটা নিয়মে দেখা যায়, সেটা হচ্ছে কি এ ভাগের মতো চিহ্নটা দিয়ে দেন বি, এটাকে বলা হয় কি অন্তর সেট। এটা যে কথা, এটাও ঠিক সে কথা। তাহলে অন্তর সেটের কাজটা কি দেখো, অন্তর সেটের কাজটা হচ্ছে কি যারা আরেকজনের সাথে কানেক্টেড আছে, মিল আছে, তাদেরকে বাদ দেওয়া। এখানে তাহলে কি করতেছে দেখো, বি এ বলতেছে কি বি এর সাথে যাদের সম্পর্ক তারা আমার সাথে থাকবে না। কি বলছে, এ বলতেছে কি বি এর সাথে যাদের সম্পর্ক আছে তারা আমার সাথে থাকবে না। তাহলে এখানের মধ্যে দেখো 2 4, এবং এখানের মধ্যে দেখো 2 4, এখানের মধ্যে যে দুইটা 2 এবং 4 আছে, এখানে 2 এর মধ্যে 2 এবং 4 আছে। তাহলে এ কি করবে, এখানের মধ্যে যেহেতু অন্তঃসেটের কথা বলতেছে, তার মানে বলতেছে কি যারা মিল আছে তাদেরকে বাদ করে দিবে। তার মানে 2 এবং 4 কে দুজনের কাছে আছে, যার কারণে 2 এবং 4 কে বাদ করে দিবে। এই এর অন্তঃসেট হবে কি, এখানের মধ্যে সেটটা হবে যে কি 1 এবং 3, 1 এবং 3। এই সেটটা যদি এভাবে না হয়, এভাবে হতো বি অন্তরে বি অন্তর এ, তার মানে বি সাইডের মধ্যে যেগুলো আছে ওখানের মধ্যে এ সাইডের মধ্যে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। তার মানে দেখো এ সাইডের মধ্যে যদি দেখি ওই ঠিক সেম 2 এবং 4, তার মানে এখানে বি এর জন্য হবে যে কি শুধুমাত্র 6 এবং 8। জিনিসটা ক্লিয়ার? এখানে প্রথমে যে থাকবে তার রেজাল্ট গুলো এখানে বসানো হবে, বাকি রেজাল্ট গুলো সবগুলো বাদ পড়ে যাবে। অন্তঃসেটের মিনিংটা হচ্ছে কি যে প্রথমে থাকে তার রেজাল্ট গুলোকে বসানো, যে প্রথমে থাকে তার রেজাল্ট গুলোকে বসানো। কিভাবে বসাবো, যারা এর সাথে মিল আছে বি এর জন্য কাজ করলে, যারা এর সাথে মিল আছে তাদেরকে বাদ করে দিব, আর এর জন্য কাজ করলে তখন যারা বি এর সাথে মিল আছে তাদেরকে বাদ করে দিব। জিনিসটা ক্লিয়ার? এরপর আসো 4 নম্বরের মধ্যে কি বলছে দেখো, এ প্রাইম মানে হচ্ছে কি এ পূরক সেট। এখানের মধ্যে এর পূরক সেটটা নির্ধারণ করতে বলছে। এরপর 5 নম্বর প্রশ্নের মধ্যে বলছে কি বি এর পূরক সেট। এরপর কি বলছে, এর পূরক সেটের সাথে বি এর পূরক সেটের সংযোগ করা, ঠিক আছে? এখানের মধ্যে তাহলে পূরক সেট বিষয়টা কি, পূরক সেট বিষয়টা বলতেছে কি এর পূরক সেট যখন বলছে সার্বিক সেট থেকে এর মানকে অন্তর করা,
সার্বিক সেট থেকে এর মানকে অন্তর করার যে প্রসেস, ওই প্রসেসটাকে বলা হয় কি পূরক সেট। ঠিক আছে, তাহলে এখানে ইউ থেকে মানে সার্বিক সেট যেটা আছে ওইটা থেকে এর যে মানগুলো মিল আছে ওই মানগুলোকে বাদ করবো, বাকি যা আছে তা বসাই দিব। তাহলে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি আছে, একে এক আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে 1 2 3 4 কে বাদ দেওয়ার পর কি আছে, 5 6 7 8। তাহলে এখানের মধ্যে বসবে যে কি 5 6 7 8। তাহলে এটাকে বলা হচ্ছে কি এর পূরক সেট। ঠিক আছে, দেন টিক সেট পাবে বি এর জন্য যখন করব, যেগুলো মিল আছে ওইগুলোকে বাদ করে দিব। তাহলে মিল আছে কি 2 4 6 8, 2 4 6 8, এগুলোকে বাদ করে দিলে তার মানে এখানের মধ্যে কি হবে কি সার্বিক সেট মাইনাস বি মানে অন্তর বি। তাহলে এখানের মধ্যে রেজাল্ট আসবে যে কি 2 4 6 8 বাদ যাবে, তাহলে আসবে যে কি 1 3 5 7। এতটুকু ক্লিয়ার? তাহলে এদের মধ্যে সংযোগ সেট নির্ধারণ করতে বলছে। দেখো এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে কি পূরক সেট গুলো নির্ণয় করে ফেলতে হবে। পূরক সেট গুলো নির্ণয় করার পর হচ্ছে কি সংযোগ সেটের কাজটা করতে পারবো। তাহলে পূরক সেট গুলো নির্ধারণ করার পর সংযোগ সেটের কাজ করতে গেলে এখানে দেখতে হবে যে কি এর পূরক সেটের যে রেজাল্ট আসছে এবং বি এর পূরক সেটের যে রেজাল্ট আসছে ওই রেজাল্ট গুলোর মধ্যে কোনগুলো মিল আছে, সরি মিল যা আছে তার সবগুলো নিয়ে যেতে হবে, যেহেতু সংযোগ সেটের কথা বলেছে। তাহলে এখানের মধ্যে মিল সবগুলো যদি নিতে যায় তাহলে এখানের মধ্যে কি আছে 1 3 5 7, এখানের মধ্যে আছে কত 1 3 5, এরপর হচ্ছে কি 6 7 8। তাহলে এখানে যা আছে তা দুটোটা মিক্স করে এখানে বসাই দেওয়া, সেটা হচ্ছে কি সংযোগ সেট। তার মানে পূরক সেটের মাধ্যমে সংযোগ সেট কানেক্ট করছি। জিনিসটা ক্লিয়ার? ফার্স্টে পূরক সেটের কাজ করলাম, পূরক সেটের কাজ করার পর সংযোগ সেটের কাজটা করে ফেলছি। ঠিক আছে, আরো কয়েকটা নিয়ম আছে ওগুলোও করে দিচ্ছি। তাহলে দেখো এখানের মধ্যে 7 নম্বর ম্যাথ এবং 8 নম্বর ম্যাথের মধ্যে কি দিয়েছে, এর সাথে বি এর সংযোগ সেট, এদের সাথে আবার একটা পূরক সেট দেওয়া আছে। ঠিক সেম ভাবে এখানের মধ্যে কি বলছে, এর সাথে বি এর সেট, এর সাথে উপর একটা পূরক দেওয়া আছে। তার মানে এখানে বিষয়টা করতে হবে কি ফার্স্টে এর সাথে বি এর সংযোগ করতে হবে, এর সাথে বি এর কি করতে হবে, সংযোগ করতে হবে। তাহলে এর সাথে বি এর যখন আমি সংযোগ করব তাহলে বিষয়টা দাঁড়াবে যে কি এ সংযোগ বি। তাহলে এখানের মধ্যে মিল যেগুলো আছে মানে মিল যেগুলো আছে সবগুলো নিতে হবে। তাহলে এখানে কি আছে 1 2 3 4 6 8, 1 2 3 4 6 8। তাহলে এটার রেজাল্ট এটা আমরা এর আগের ম্যাথের মধ্যে করছিলাম। তাহলে এটার রেজাল্ট হচ্ছে কি এটা। এখন বলছি কি আমাকে এখানের মধ্যে পূরক সেট নির্ধারণ করতে, তাহলে আমরা এখানে মধ্যে কি করব, দেখো সার্বিক সেট থেকে এই মানটাকে কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানের মধ্যে দেখো এইখানের সাথে এইখানের যে মিলগুলো আছে মিলগুলো সব বাদ করবে, বাকি যা আছে তা। তাহলে এখানের মধ্যে 1 2 3 4, 1 2 3 4, এরপর হচ্ছে কি 6 8, এগুলো বাদ যাবে। তাহলে বাকি আছে কি 5 7। তাহলে উত্তর আসবে যে কি 5 7। বুঝতে পারছি? ঠিক সেম ভাবে এটার জন্য করব, যেগুলো মিল আছে ফার্স্টে ওগুলোকে নিয়ে নিব। তাহলে মিল আছে কি, মিল আছে হচ্ছে কি 4 এবং 2, 4 এবং 2। তার মানে এখানের মধ্যে যদি আমরা করতে যাই এ স্টেপ বি, তাহলে এখানে রেজাল্ট আসতে হচ্ছে 2 এবং 4। তাহলে এখানের মধ্যে কি হবে ইউ সার্বিক সেট দিস সেট বি। তাহলে এখানের মধ্যে যেগুলো মিল নাই সেগুলো নিতে হবে। এখানের মধ্যে হচ্ছে কি ইউ এর সাথে এটা যেগুলো মিল নেই মানে সার্বিক সেটের সাথে এটা যেগুলো মিল নেই এগুলো নিতে হবে। এখানে আছে কত 2 4, 2 4 বাদ দিয়ে বাকি সবগুলো 1 3 থেকে নিয়ে 1 3 থেকে নিয়ে 5 6 7 8। এটাই হচ্ছে কি আমার রেজাল্ট। জিনিসটা ক্লিয়ার? এগুলোর মতোই যদি আমাদেরকে এইভাবে কোনো কিছু দেওয়া হতো তাহলে এখানে কি করতাম, সার্বিক সেট থেকে একটা বিয়োগ করতাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার সার্বিক সেট থেকে বি একটা বিয়োগ করতাম। এদের যে রেজাল্ট গুলো পেতাম ও রেজাল্ট গুলো সবগুলোকে মিলের সাথে কাজ করে দিতাম। তাহলে এতটুকুর মধ্যে এখানে যে বাকি আরেকটা ম্যাথ আছে ওটাও করা যাবে, এটা তোমরা করে দেখে ফেলিও। ঠিক আছে, তাহলে এতটুকুর মধ্যে টাইপ 3 শেষ হয়। 4 নাম্বার টাইপের মধ্যে চলে আসে। তাহলে 4 নাম্বার টাইপের মধ্যে কি বলছে দেখো, এ সেটের উপাদান বলতেছে কি এ বি এবং বি সেটের উপাদান বলছে কি এ বি সি। ঠিক আছে,
এবং একটা সি সেট বলতেছে, সি সেটের মানটা বলতেছে কি এ সংযোগ বি, এ সংযোগ বি হলে দেখাইতে হবে যে কি পাওয়ার অফ সি, মানে হচ্ছে কি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2n। এখানের মধ্যে আরেকটা কথা যুক্ত করতে পারে, সেটা হচ্ছে 2n কে সমর্থন করে বা সমর্থক করে, ঠিক আছে। তাহলে ওই বিষয়টা এখানের মধ্যে প্রুফ করতে হবে। প্রুফ করতে গেলে প্রথমে এ এবং বি এর মান বলছে, তাহলে এটা সি সেটের মধ্যে বলতেছে, তাহলে সি সেটের মান হচ্ছে কি এ বি সি না, যেহেতু সংযোগ সেট বলছে তার মানে এখানে যা আছে সবগুলো হচ্ছে কি এখানকার মান, এটা পাওয়া গেছে না। তার মানে সি এর উপাদান সংখ্যা 3, ঠিক না? সি এর উপাদান সংখ্যা 3, তাহলে সি এর উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে পাওয়ার অফ সি এর মান কত হচ্ছে? পাওয়ার অফ সি এর মান হবে যে কি দেখো, এ বি সি একটা, এরপর হচ্ছে কি এ বি একটা, এরপর হচ্ছে কি আরেকটা হবে যে বি সি, এরপর আরেকটা হবে যে কি এ সি, এরপর হবে যে কি এ বি সি, এরপর লাস্ট একটা হচ্ছে কি ফাঁকা। ওকে, দেন ক্লোজ। তাহলে এখানের মধ্যে দেখো কয়টা উপাদান হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল 8টা। তাহলে পাওয়ার অফ সি এর মান কয়টা? 8টা। 8টা যদি হয় 2 টু দি পাওয়ার 3 লেখা যায়, তাহলে 3 হচ্ছে কিসের এর উপাদান সংখ্যা না, তাহলে 2 টু দি পাওয়ার n। তার মানে এখানের মধ্যে উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে টোটাল মান হবে 8টা। তার মানে এটা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছি? তো আমরা 5 নাম্বার টাইপ শেষ করার পর 6 নাম্বার টাইপে আসছে। 6 নাম্বার টাইপের মধ্যে কি বলতেছে দেখো, a equal to 0 1 এবং b equal to 1 2 হলে a into b b into a নির্ণয় করো। এটা হচ্ছে কি স্যাডের গুণ, এই গুণকে বলা হয় কি কার্টেসিস গুণজ, এই গুণটাকে বলা হয় কি কার্টেসিস গুণজ, ঠিক আছে। তাহলে এই গুণটা করতে হবে যে কি হবে দেখো, এখানের মধ্যে বলছে কি একটা মান হচ্ছে কি a into b করতে, আর একটা বলছে কি b into a করতে, মানে হচ্ছে কার্টেসিস নিয়ম অনুসারে যদি বলা হয়, তাহলে ওটার নিয়ম অনুসারে যদি বলা হয় এখানের মধ্যে একটা বিষয় আসবে। বিষয়টা হচ্ছে কি এই জিরোটা দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করব, যেহেতু এ প্রথমে বলছে সেজন্য জিরোটা দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করব, তারপর হচ্ছে কি 1 দিয়ে এই দুটোটাকে গুণ করব। গুণ বিষয়টা কি রকম হচ্ছে দেখো, সাধারণভাবে আমরা কি করি, একের সাথে গুণ করলে 1 হয়, একের সাথে 2 গুণ করলে 2 গুণ হয়, 2 এর সাথে 2 গুণ করলে 4 গুণ হয়। এখানে এই রকম বিষয়টা আসবে না, এখানে হচ্ছে শুধুমাত্র পাশাপাশি বসে যাওয়াটা। কি হবে দেখো, 0 1 0 2, এরপরটার মধ্যে হচ্ছে কি 1 1 1 2, এইভাবে আমাদের কার্টেসিস গুণনটা শেষ হয়। এখানের মধ্যে কিন্তু 1 1 যদি হয়, একটা জিনিস মাথায় রাখবা, 1 1 যদি হয় এটাকে এভাবে লেখা যাবে না কখনো, মানে শুধুমাত্র একটা 1 দিয়ে কখনো লেখা যাবে না। 1 1 মানে দুটোটাই মান আছে, এই মানটা কেন থাকবে কিভাবে থাকবে ওইটা যদি বলতে হয় তাহলে আমরা ফাংশন অংশের মধ্যে যখন যাব, ডুব এবং রেঞ্জ নিয়ে কাজ করতে গেলে তখন কিন্তু যদি দুটোটার জন্য 1 বসে দিই তখন বিপদে পড়ে যাবো, ঠিক আছে। সেই জন্য এটা হয়ে যাবে কি 1 1 আলাদা আলাদা থাকবে, আর এটা দুটোটা কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। তারপর আসো এখানের মধ্যে যদি গুণ করা হয় তাহলে কি হবে, b ইনটু a যদি করা হয় তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, তখন এটা দিয়ে এটা গুণ করব, তাহলে কি হবে 1 0 1 1, তারপর হচ্ছে কি 2 0 2 1। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে এখানে গুণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এ প্রথমে থাকবে তখন এ এর মানগুলো প্রথমে থাকবে, যখন বি প্রথমে থাকবে তখন বি এর মানগুলো প্রথমে থাকবে, এইভাবে গুণটা করতে হয়, ঠিক আছে। তো আমাদের টাইপ 5 এর পর টাইপ 6, এই টাইপ 6 এর মধ্যে যখন আসছে তখন এখানের মধ্যে আমাদের মূল বই থেকে, মানে টাইপ 6 এর দুইটা ম্যাথ আছে, মানে দুইটা ম্যাথ করাবো আমরা, এটাকে মিশ্র সেটের মধ্যে রাখছি আমরা। তো মিশ্র সেটের মধ্যে আমরা মূল বইয়ের 11 নম্বর ম্যাথটাকে নিয়ে কথা বলবো। মূল বইয়ের 11 নম্বর ম্যাথের প্রশ্নটা তোমরা একটু করে পড়ে দেখো, এখানের মধ্যে বলা আছে কি কোনো স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কত, এত 346 এবং হচ্ছে 556,
এদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে কি থাকবে 31 অবশিষ্ট থাকবে। তাহলে এদের সেটগুলো নির্ণয় করতে বলছে, এখানের মধ্যে এটা ও হবে না, তোমাদের বইয়ের মধ্যে এটা এবং আছে। এই এবং এর একটা মিনিং আছে, ওই মিনিংটাতে পড়া আসতেছে। তো বলতেছে কি এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত থাকবে 31 অবশিষ্ট থাকবে। তাহলে এদের যে কাজটা করতে হবে, কাজটা করতে গেলে প্রথমে কাজটা করতে হবে কি দেখো, অবশিষ্ট যেগুলো থাকবে বলছে এদের কাজ করতে গেলে আমরা তো প্রত্যেক সময় ম্যাথের মধ্যে চিন্তা করতে পারবো না যে এত অবশিষ্ট আছে কি নাই, আছে কি নেই, ওইরকম টেনশনটা নিতে পারবো না। সেজন্য আমরা কি করব, প্রথম শুরুতে এই সংখ্যাগুলো থেকে 31টা বিয়োগ করে দিব। তাহলে 31টা বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে ওই মানটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে ক্যালকুলেশন করতে পারবো। কারণ আমার 31 অবশিষ্ট সবসময় থাকবে, যেটা আমরা আগে থেকে কি করে রাখছি, বাদ করে রাখছি, তার মানে অলওয়েজ ওইটা থেকে থাকবে, এখানে কানেক্টেড থাকবে। তাহলে এখানে ফার্স্ট কি করতে হবে, 340 মাইনাস 31, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 6 থেকে 1 গেলে, সরি হ্যাঁ ঠিক আছে, 6 থেকে 1 গেলে 5, তারপর 7 থেকে 3 গেলে 1, এরপর হচ্ছে কি 3। ঠিক সেম ভাবে এটাকে বিয়োগ করব, 5 5 6 5 আচ্ছা আচ্ছা। তাহলে এখানের মধ্যে আমরা দুইটা সংখ্যা পাইছি, একটা হচ্ছে কি 331 আর একটা হচ্ছে কি 525। তাহলে আমাদের কাজটা হবে যে কি পুরা ম্যাথের মধ্যে 331 এবং 525 কে নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা আসি ওইগুলো নিয়ে কাজ করা শুরু করে দিই। বিয়োগ করার পর দুইটা মান পাইছিলাম, একটা হচ্ছে কি 315 আর একটা হচ্ছে কি 525, ঠিক আছে। এই দুইটা মান পাইছি, ওই দুইটা মানের কি করতে হবে, এই দুইটা মানের গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। তাহলে কি হবে দেখো, 315 সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 315 আসে, ঠিক না। এরপর 525 সাথে যদি গুণন করা হয় 1, তাহলে কি আসবে, 525 আসবে। তার মানে এদিকে রেজাল্টটা থাকবে যে 525, এদিকে রেজাল্টটা থাকবে যে সবসময় 315। এভাবে এগুলো ক্যালকুলেশন গুলো করবো, আমি কয়েকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। 315 ভাগ 2 যাবে না, 3, এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক সেম ভাবে এখানের মধ্যে করব, তাহলে এখানের মধ্যে 315 অলওয়েজ থাকতো। তারপর এটাকে যদি করো, তো এখানে গুণনীয়ক গুলো বের করার সময় আমাদের ক্যামেরাটা অফ হয়ে গেছিল, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে ওই বাকি অংশগুলো আসলে আমরা বুঝতে পারিনি যে রেকর্ড হয় নাই। তো এখানের মধ্যে আমরা কি করছিলাম, গুণনীয়ক গুলো বের করছিলাম। গুণনীয়ক গুলো বের করার পর এখানে অনেকগুলো মান পাইছিলাম, ওটা অলরেডি অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছিলা। তো এখানে অনেকগুলো মান পাইছিলাম, যে এখানের মধ্যে কিছু ছিল যে কি 31 থেকে ছিল, কারণ আমাদের এখানের মধ্যে বিষয়টার মধ্যে কি বলছিল দেখো,
31 অবশিষ্ট থাকবে, যে কথাটা বলছিল। তার মানে এখানে 31 থেকে ছোট যে মানগুলো আছে সেগুলো একটাও নিতে পারবো না, আমরা 31 থেকে বড় নিতে হবে। তো আমরা এই 315 এর জন্য বড় যে মানগুলো পাইছিলাম ওগুলোর মধ্যে একটা পাইছিলাম কি 35, 105, 315। ঠিক সেম ভাবে এখানের মধ্যে বড় মান পাইছিলাম কি এগুলো। এখন এখানের মধ্যে আরো একটা কথা বলা হয়েছিল, দেখো তোমার বইয়ের মধ্যে যদি চেক করে দেখবা, সেটা হচ্ছে কি 315 এবং একটা শব্দ বলছিল না, 525। এই যে এবং কথাটা বলছো, ওই এবংটার জন্য আমাদের এখানের মধ্যে বসাতে হবে যে একটা নিশ্চিত সেট, বসাতে হবে কি একটা নিশ্চিত সেট। তো আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য কি করছি দেখো, এটার জন্য এ ধরে নিছি, এটার জন্য বি ধরে নিছি, ওইভাবে আমরা কাজটা করে দেখাই দিচ্ছি, মানে ফোরামে জ্ঞাতা না লেখার জন্য। তাহলে কি হবে, এ নিশ্চিত বি, তার মানে নিশ্চিত সেট আমরা সামনে পড়ছিলাম, ওইগুলোর মধ্যে বলেছিলাম কি নিশ্চিত সেট কোনগুলো। তো এখানের মধ্যে আমরা দেখবো কি নিশ্চিত সেট গুলো কিভাবে আসতেছে। তাহলে নিশ্চিত সেট মানে হচ্ছে কি যেগুলো মিল আছে দুজনের কাছে, ওইটাই হচ্ছে কি নিশ্চিত সেট। তাহলে দেখো 35, তারপর হচ্ছে কি এদিকে 105, 35, 105 এই দুইটা মিল আছে, তার মানে এখানে আনসারে আসবে যে কি 35, 105। তাহলে এতটুকুই আমাদের এই ম্যাথটার আনসার। ম্যাথটা কি বুঝতে পারছি? দেন এরপর এই টাইপের মানে টাইপ 6 এর মধ্যে আরো একটা ম্যাথ আছে, ওইটা করে দেখাচ্ছি। টাইপ 6 এর মধ্যে এক্সাম্পল 2, এটা তোমাদের বইয়ের মেবি 7 নং এর মধ্যে পাই যাবে, বইয়ের 7 নং এর মধ্যে পাই যাবে। এখানের মধ্যে কি বলছে দেখো, x - 1 y + 2 y - 1 2x + 1 হলে x y এর মান নির্ণয় করো। ঠিক আছে, এরকম একটা ম্যাথ থাকবে। এখানের মধ্যে একটা জিনিস দেখো, এদিকে দুইটা মান এদিকে দুইটা মান সমান চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, x - 1 = y - 2, এরপর হচ্ছে কি y + 2 = 2x + 1, এভাবে লিখতে পারি না? কারণ দুটা মান পাচ্ছি না। তাহলে এইখানের মধ্যে আমরা কি করবো দেখো, x = y - 2 + 1, তাহলে x = y - 1। তাহলে একটা মান পাইছি না, ওই মানটা এটাকে 1 নং সমীকরণ ধরো, এটাকে 2 নং সমীকরণ ধরো, এটাকে 3 নং সমীকরণ ধরো। ঠিক আছে, তাহলে 3 নং এর x এর মানটা 2 নং এ বসে দাও। আচ্ছা 2 নং এ বসে দিলে কি হয়, y + 2 = 2 × y - 1 + 1, তাহলে এখানে কি হয়, y + 2 = 2y - 2 + 1, তাহলে y + 2 = 2y, এরপর এখানের মধ্যে বিয়োগ করলে কি হয় -1। দেন এখানের মধ্যে যদি পক্ষান্তর করে দিই তাহলে কি হবে দেখো, 2 + 1 = 2y - y, তাহলে 3 = y, y এর মান চলে আসলো না। এটাকে 4 নং সমীকরণ ধরো, 4 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসে দাও, তাহলে কি হয় x মাইনাস, আচ্ছা 1 নং এ বসাতে হচ্ছে না, তো 3 নং যেটা পাইছি ওইখানের মধ্যে বসাই দিই আমরা। তাহলে কি হবে, x = 3 - 1, তাহলে x এর মান হচ্ছে কত 2, তার মানে x আর y এর মান ইজিলি বের হয়ে গেল। x এর মান হচ্ছে 2, y এর মান 3। ক্লিয়ার? এরকম যে ম্যাথগুলো আছে ওগুলো এইভাবে অথবা এই সমীকরণ যোগ বিয়োগের মাধ্যমে রেজাল্ট গুলো বের করে ফেলতে পারবা। এভাবে আমাদের 6 নাম্বার টাইপটা শেষ হয়। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তাহলে এই ধরনের যে ম্যাথগুলো আছে সবগুলো ইজিলি করা যায়। ঠিক আছে, তারপরে যদি কোনো ম্যাথ করতে না পারি বা কোনো ম্যাথ না পারি, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এগুলোর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা এখানে সাপোর্টের মাধ্যমে তোমাদেরকে ম্যাথগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা দেখো টাইপ 6 এর পর টাইপ 7 আছে। টাইপ 7 টা হচ্ছে কি ব্যান চিত্র নিয়ে। তো ব্যান চিত্র দেওয়া আছে, এখানের মধ্যে একটা চিত্র, এই চিত্রটার মধ্যে দেওয়া আছে দেখো, এর একটা বৃত্ত দেওয়া আছে, ওই বৃত্তটা হচ্ছে কি এতটুক, এর বৃত্তটার মধ্যে কি আছে দেখো 8 এবং x। ঠিক আছে, বি এর একটা বৃত্ত আছে, বি এর বৃত্তটা হচ্ছে এতটুক, এখানের মধ্যে x 6 4 দেওয়া আছে, এবং সি এর যে বৃত্তটা আছে সেটা হচ্ছে কি 4 এবং y। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো গেল। এখন এখানের মধ্যে আমাদের এই নিয়মটার মধ্যে কি বলছে দেখো, যদি এখানের মধ্যে a নিশ্চিত b এর n দেওয়া আছে, মানে হচ্ছে কি নাম্বারটাকে বের করতে বলছে, কি বের করতে বলছে, নাম্বারটাকে বের করতে বলছে, ইকুয়াল টু এটা হয় তবে x এর মানটা নির্ণয় করো।
তাহলে আমার এখানের মধ্যে কি বলছে দেখো, এ নিশ্চিত বি সমান বি নিশ্চিত সি, ঠিক না? ঠিক না? তাহলে দেখো এ এবং বি এর মধ্যে কানেকশন কোথায়, এটা না? তাহলে এ এবং বি এর নিশ্চিত বলছে না, তার মানে এদের কমন বিষয়টা কি? দেখো এ এবং বি এর মধ্যে কমন একটা বিষয়, সেটা হচ্ছে কি এক্স দুজনের কাছে আছে। তাহলে এখানে এক্স, তারপর হচ্ছে কি এখানে বি এবং সি বলছে না, বি এবং সি এর মধ্যখানে কি আছে, 4। তাহলে এক্স এর মান হচ্ছে কত, 4। এক নাম্বারের আনসার এখানের মধ্যেই শেষ। ঠিক সেম ভাবে 2 নম্বরের আনসার যখন করতে যাব, 2 নম্বরের আনসারের মধ্যে কি বলছে দেখো, এখানের মধ্যে বলছে কি বি এন্ড সি প্রাইম, বি এন্ড সি প্রাইম। তারপর এখানে বলতেছে কি এ, তাহলে এখানের মধ্যে দেখো বি এন্ড সি প্রাইম, এরপর হচ্ছে কি এ প্রাইম এন্ড সি, মানে হচ্ছে কি বি নিশ্চিত সি প্রাইম পূরক, ঠিক আছে? তারপর হচ্ছে কি এ পূরক নিশ্চিত সি। তাহলে এই বিষয়টার মধ্যে এখানে সি এর বিষয়টা কি বলতেছে, এটা পুরোটা মূল সেট না, পুরোটাই মূল সেট না। তাহলে মূল সেটের মধ্যে বলতেছে কি এখানের মধ্যে ফার্স্ট যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি ইউ মাইনাস সি, তার মানে মূল সেট যেটা আছে সেটা থেকে সি এর মানটাকে বাদ করতে হবে। তাহলে মূল সেট হচ্ছে কি, এটা সবগুলো হচ্ছে কি মূল সেট। তাহলে মূল সেটের মধ্যে থেকে সি এর মানটাকে যদি বাদ দেওয়া হয়, সি এর মান হচ্ছে কি 4 এবং ওয়াই, তাহলে কি হয় 8 প্লাস এক্স প্লাস 6, ঠিক না? 8 প্লাস এটা না, তারপর হচ্ছে কি এখানে আমাদের বি এর মান বলছে না, বি এর মানের মধ্যে কমন বিষয়টা আনতে বলছে না, তাই বি এর মানের মধ্যে হচ্ছে কি এক্স 6 4, এক্স 6 4। এখানের মধ্যে দেখো এক্স এবং 6 আছে, এটা আছে একটা এক্সট্রা সি এর মধ্যে, তার মানে এখানের মধ্যে এদের দুইজনের মধ্যে সিমিলার বিষয় যেটা হবে সেটা হচ্ছে কি এক্স প্লাস 6। ঠিক সেম ভাবে এটার জন্য যখন করব তখন কি হবে, তখন বিষয়টা হবে যে কি ইউ মাইনাস মানে সার্বিক সেট মাইনাস এ। তাহলে এখানের মধ্যে পুরা সেট থেকে এ এর মানটা বাদ যাবে। তাহলে এ এর মানটা বাদ গেলে এখানের মধ্যে আছে কি 6 প্লাস 4 প্লাস ওয়াই, এই বিষয়টা না। এখন এটাকে কার সাথে কানেক্ট করতে বলছে, সি এর সাথে। সি এর মানের মধ্যে আছে কি 4 এবং ওয়াই, তার মানে মিল আছে এটা। এখানে কি হবে 4 প্লাস ওয়াই, আমরা এক্স এর মান এখানের মধ্যে পাইছি কত 4, তাহলে 4 প্লাস 6 ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। তার মানে এটাকে এ পাশে পাঠিয়ে দেওয়ার পর বিয়োগ করলে কি আসে 6 ইকুয়াল টু ওয়াই। তার মানে ওয়াই এর মান হচ্ছে কত, ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে আমরা এক্স এর মান 4, ওয়াই এর মান 6 পাই গেছি। ঠিক সেম ভাবে 3 নাম্বার মানটা যদি করতে হয় আমাকে কি বলা আছে, এখানে আমাদের সার্বিক সারের মান বের করতে বলছে, মানে ইউ এর মান বের করতে বলছে। ইউ মানে হচ্ছে কি সবগুলো সবগুলো যদি হয় 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই, তাহলে 8 প্লাস 4, এক্স এর মান আমরা 4 পাই গেছি এর আগে, 6 প্লাস 4 প্লাস এখানে ওয়াই এর মান পাইছিলাম কত 6। তাহলে 4 4 10, 4 4 10 8 18, সরি 20 28, এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? তাহলে আমাদের 7 নম্বর ট্যাবটা শেষ করছে, এখন 8 নম্বর ট্যাব। 8 নম্বর ট্যাবের মধ্যে কি বলছে দেখো, এ এর মান হচ্ছে কি 5 এবং 6, বি এর মান হচ্ছে কি 4 এবং 5, ঠিক আছে? তাহলে এরপর কি বলছে, এবং এ ও বি এর উপাদান গুলির মাধ্যমে এক্স ও এর সম্পর্কটা কি করতে হবে, বিবেচনা করতে হবে। এখানে একটা সম্পর্ক শব্দটা থাকবে, সম্পর্কটি বিবেচনা করতে করে অম্বয়টি কি করতে হবে, নির্ণয় করতে হবে। মানে এদের অম্বয়টা হচ্ছে কি এই সম্পর্কের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে এই সম্পর্কের মাধ্যমে নির্ণয় করতে গেলে পাঁচটা আমাকে দেওয়া আছে, এটা আর এটা। তাহলে আমাদের অম্বয়টা কি হবে দেখো, অম্বয়টা হবে যে কি আর ইকুয়াল টু এক্স ওয়াই এর সম্পর্কটা, এক্স সরি এ বিলংস করবে এক্স এর মধ্যে এবং বি বিলংস করবে ওয়াই এর মধ্যে। এদের সম্পর্কটা হবে যে কি ওয়াই থেকে এক্স এর মানটা বড়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি করতে হবে, এ কাটতেছিস বি, মানে গুণ করতে হবে। তাহলে এ এবং বি এর সাথে যদি গুণ করতে যাই তাহলে আমাদের এখানের মধ্যে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে কি 5 4, আবার আসবে কি 5 5, এরপর আসবে যে কি 6 4, এরপর আসবে যে কি 6 5,
এই চারটা রেজাল্ট আসছে না, চারটা রেজাল্টের মধ্যে দেখতে হবে যে কি এক্স এর মানটা বড় হতে হবে, ওয়াই এর মানটা ছোট হতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা বলছিলাম কি এ এর মান, তাহলে প্রথমে সবগুলো হচ্ছে কি এ এর মান, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে দেখো এই এক্স এবং ওয়াই এর সম্পর্ক যদি বলা হয়, এটা বড় আছে, এটা আবার সমান হয়ে গেছে, এটা বড় আছে, এটা বড় আছে, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কি 5 4 6 4 6 5, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। বুঝতে পারছি? টাইপ 9, এই টাইপ 9 এর মধ্যে আমরা দুই ধরনের ম্যাথ রাখছি। দুইটা ম্যাথ রাখার পিছনে রিজনটা হচ্ছে কি, এটা হচ্ছে শুধুমাত্র বেসিকটা বোঝার জন্য, আর এটা হচ্ছে কি মূল ম্যাথ, ঠিক আছে। তোমাদের পরীক্ষা আসলে এই ধরনের ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই ধরনের ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের পরীক্ষার বাকি এখন অনেক দেরি আছে, আমি এখন থেকে তোমাদেরকে গ্যারান্টি করে দিচ্ছি, ঠিক আছে। আসলে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা আসো তাহলে এখানের মধ্যে আমরা কাজ করতেছি। তো এখানের মধ্যে কি বলছে দেখো, আমাকে একটা মান দিয়ে দিছে, ঠিক আছে, একটা মান দিয়ে দিছে। এই মানটার মধ্যে থেকে আমাদেরকে বলছে কি ডোম এবং রেঞ্জ নির্ণয় করো। ডোম কোনটা এবং রেঞ্জ কোনটা, এখানের মধ্যে মাথায় রাখতে হবে প্রথম যেগুলো থাকবে সবগুলো হচ্ছে কি ডোম, এবং দ্বিতীয় যেগুলো থাকবে ওগুলো হচ্ছে কি রেঞ্জ, ঠিক আছে। এখানের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখবা, যে মানটা একবার চলে আসবে এটা দ্বিতীয়বার আর লেখার দরকার নাই। তাহলে এখানের মধ্যে ডোমের মধ্যে আমরা পাচ্ছি কি -2 -1 0 1 2, এবং রেঞ্জের মধ্যে আমরা পাচ্ছি কি 4 1 0 4 1 0, এর পর আবার 1 4 আছে, তার মানে এটা তো চলে আসছে, তো সেই জন্য আমাদের এখানে আর কোনো প্রয়োজন না। তাহলে ডোম এবং রেঞ্জ নির্ণয় করা হয়ে গেছে। ওকে, আমরা এক নম্বর ম্যাথটা শেষ করছিলাম, এরপর হচ্ছে কি দ্বিতীয় ম্যাথটা। দ্বিতীয় ম্যাথের মধ্যে কি বলছে দেখো, রেঞ্জের মান হচ্ছে কি এটা, মানে আমার যে সম্পর্কটা নির্ণয় করতে বলছে অম্বয়, ওই অম্বয় এটার মধ্যে কি বলছে এক্স ওয়াই এর মানটার মধ্যে কি বলছে দেখো, এক্স বিলংস টু এ, মানে এক্স এর মানগুলো এ এর মধ্যে বিলংস করবে, এবং ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই এর মানগুলো এ এর মধ্যে থাকবে, এক্স এর মানগুলো এ এর মধ্যে থাকবে। এরপর একটা সম্পর্ক বলে দিছে, একটা সম্পর্ক বলার পর আমাদেরকে এখানে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এখানের মধ্যে এটা ক্যালকুলেশনটা করব, কিন্তু এখানে একটা বক্স আঁকতে হবে। বক্সটা এঁকে নিচ্ছি আমি আগে। এখানের মধ্যে বক্সের মধ্যে হবে যে এক্স এবং ওয়াই, তার মানে আমি এখানের মধ্যে এক্স বিলংস টু এ বলেছি, তার মানে এই সবগুলো মান এ এর জন্য প্রযোজ্য। 1 0 1 2 3 3 2 1 0 1, ওকে, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা সম্পর্কটা বিবেচনা করব। সম্পর্ক কি বলছে, y মাইনাস 2x ইকুয়াল টু 1, তাহলে কি হবে y ইকুয়াল টু 2x প্লাস 1, ওকে। তাহলে এই বিষয়টা বলছে না। এখন -1টা যদি এখানে বসানো হয় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। -1টা এখানে মধ্যে যদি বসানো হয় তাহলে 2 এর সাথে গুণ করলে 2 একে 2 -2, ঠিক আছে। -2 থেকে 1 চলে গেলে -1, এরপর যদি শূন্য বসানো হয় এটা পুরোটা শূন্য হয়ে যাবে, তার মানে এখানে রেজাল্ট আসবে কত 1। তারপর এখানে যদি 1 বসানো হয় তাহলে হয় 2, 2 এর আগে কত হয় 3 হয়ে যায়। তারপর 2 বসানো হলে 2 দুগুণ 4, 4 এর আগে 5 হয়ে যায়। এরপর কি হচ্ছে 3 বসালে 3 দুগুণ 6, 6 এর আগে 7 হয়ে যায়। এই বিষয়টা দাঁড়ায় না। এখন এখানের মধ্যে আমাকে বলছে কি বিলংস করতে হবে। এখন বিলংস করতে গেলে এখানের মধ্যে কিছু জিনিস বিলংস করতেছে না, দেখো এ নট বিলংস টু, এর মধ্যে কে কে বিলংস করে না দেখো, -1 -1 1 1 3 3 5 আর 7 কি আছে নাই, তার মানে 5 এবং 7 কি করে না, বিলংস করে না। এ নট বিলংস টু 5 এবং 7, তার মানে আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে গেলে এই লাইনটা হবে না, এই লাইনটা হবে না। এরপর হচ্ছে কি -1 1 3, এই তিনটা মানই হবে। তার মানে এই তিনটা মানের উপর আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই তিনটা মানের উপর যদি ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে যায় তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে কি দেখো, -1 -1 0 1 1 3, তাহলে এখানের মধ্যে -1 0 1 হচ্ছে ডোম, -1 1 3 হচ্ছে কি রেঞ্জ। বিষয়টা ক্লিয়ার? 9 নম্বর মানে 9টা শেষে এখন আমরা 10 নম্বর টাইপের মধ্যে চলে আসছি। এখন এখানের মধ্যে কি বলছে দেখো, ফাংশন x ইকুয়াল টু x কিউব প্লাস kx স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 8 হলে তবে k এর কোন মানের জন্য -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে ফাংশন
-2 যেটা আছে ওইটা সমান 0 হবে কে এর কোন মান জন্য। এখানে কে যেটা আছে এটার কোন মানটা ব্যবহার করলে এটা হবে ওই জিনিসটা প্রুফ করতে বলছে। তাহলে আমরা প্রুফ করব আমাদের ফাংশন x এর জায়গায় কি করব -2 বসে দিব। তাহলে কি হবে -2 কিউব প্লাস কে ইনটু -2 স্কয়ার -4 ইনটু -2 -8। তাহলে এটার ক্যালকুলেশন করলে কি আসবে -8 প্লাস 4 কে। এখানের মধ্যে হয় কি 2 দুগুণ 4 4 কে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ 8 -8, ঠিক না? তাহলে এটা প্লাস হবে, দেন এটা আর এটা কেটে যায় না, এটা আর এটা কেটে গেলে থাকে কি এটা। তাহলে এখানের মধ্যে কি বলছে দেখো, ফাংশন -2 ইকুয়াল টু 0। এটা রেজাল্ট কোনটা? এটা ফাংশন -2, এটা রেজাল্ট এটা না। তাহলে -8 প্লাস 4 কে ইকুয়াল টু 0, 4 কে ইকুয়াল টু 8, কে ইকুয়াল টু 8/4, কে ইকুয়াল টু 2। তার মানে কে এর মান যদি 2 হয় পুরো ফাংশনটার রেজাল্ট আসবে কি 0। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে কি আমার আনসার। 10 নম্বর টাইপের আরেকটা ম্যাথ। এখানের মধ্যে কি বলছে দেখো, ফাংশন x ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কয়ার হলে দেখাও যে ফাংশন 1/x ইকুয়াল টু ফাংশন x, ঠিক আছে। তাহলে আমরা এটার মধ্যে আমরা কি করব, 1/x টা বসাই দিব। তাহলে ফাংশন 1/x ইকুয়াল টু এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াবে 1 প্লাস 1 ডিভাইড বাই x হোল স্কয়ার 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 1 ডিভাইড বাই x হোল স্কয়ার। ওকে, এখানের মধ্যে বিষয় ওকে। তাহলে এখানের মধ্যে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, বিষয়টা দাঁড়াচ্ছে কি 1 প্লাস 1/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। ওকে, আর এখানের মধ্যে বিষয়টা দাঁড়াচ্ছে 1/x স্কয়ার। এতটুকু কি ক্লিয়ার? তাহলে দেখো এখানের মধ্যে যে বিষয়টা আসছে এখানের মধ্যে লসাগু নিতে হবে। লসাগু যদি নেওয়া হয় তাহলে ওই বিষয়টার মধ্যে দাঁড়াবে যে কি x টু দি পাওয়ার 4, এরপর হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে কি আসবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। এরপর নিচেরটার মধ্যে কি থাকবে এটা। এখানে তিনটা ভগ্নাংশ হয়ে গেছে, তিনটা ভগ্নাংশ হয়ে গেলে কি করতে হয়, এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে কি আসবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার 1। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে কি হয় x স্কয়ার থাকে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার। ওকে, তাহলে এইটার রেজাল্টটা হচ্ছে কি 1/n না। আবার এটা ইকুয়াল টু কি আছে, ফাংশন x আছে। এটা ইকুয়াল টু কি আছে, ফাংশন x আছে। আচ্ছা, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু কি ফাংশন x। তার মানে আমি বলতে পারতেছি না ফাংশন 1/x ইকুয়াল টু ফাংশন x দেখানো হলো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের 10 ধরনের ম্যাথ দিয়ে এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়, মানে সেট ও ফাংশন। এই 10 ধরনের ম্যাথ যে স্টুডেন্টরা পারবে এই অধ্যায় সম্পর্কে ওদের আর কোনো ধরনের সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তারপর যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অথবা এই টেলিগ্রাম, ফেসবুক পেজ এগুলোর মধ্যে আমাদেরকে নক করতে পারো। আমরা তোমাদের আনসারগুলো করার চেষ্টা করব। প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করতে পারো, কমেন্টের আনসার আমরা করার চেষ্টা করবো যথাযথ। তো ভালো থাকিও সবাই, আর আমাদের জন্য দোয়া করিও। আর ক্লাসগুলো ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা যাতে সবাই ভালো রেজাল্ট করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এতটুকু, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসও এইভাবে টাইপ ভিত্তিকে পুরো অধ্যায়টাকে সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।